আছে, দেখে চলো, ইশারা করলাম, সাবধান করলাম, তুমি শুনলে না। দেখলে তো কি হলো। দেখে ওঠো 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 ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে 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 আস্তে। ডিসগাস্টিং, ছাড়ো। আমি তো তোমায় বলেছিলাম নয়নতারা। শাট আপ, দাও ফোন দাও। দুর্গা পুজো উইথ কাদা মাখা, ফ্রেশ এয়ার উইথ ফ্রেশ কাদা। লাইফটা এতক্ষণ চলছিল। এর মধ্যে কিন্তু আমার কোনো দোষ নেই। মাকে কি আবার আপনি আমার নামে নালিশ করবেন না? যা হয়েছে আপনার জন্যই তো হয়েছে না। আপনি ওই তাল গাছের মতো মাথা দিয়ে উঠতেন না, জলটা আপনার উপরে পড়তো। এটা আপনি কি করলেন হলো বাবু? আপনি আমাকে ভিজিয়ে দিলেন সিনেমার হিরোইনিদের মতো। ভাবতে পারছি না। হ্যাঁ, আমি তো এরকম সিনেমাতে দেখেছি, হিরোইনিরা এরকমভাবে ভিজে গিয়ে হিরোদের সাথে নাচ করে, আর তখন হলে খুব হাততালি পড়ে। কিন্তু হিরোইনিরা না সাদা শাড়ি পরে থাকে। ইস, আমি যদি আজকে সাদা শাড়ি পরে থাকতাম, তাহলে আমি আপনাদের সাথে এরকমই সিনেমার হিরোইনিদের মতো নাচতে পারতাম। নাচতে তো আমি এখনো পারি। হুলো আর হুলি এখন সিনেমার হিরো আর হিরোইনি। সারাক্ষণ শুধু নাটক করে চলেছে। বেরোন আমার চোখের সামনে থেকে, বেরোন। হ্যাঁ, বেরোতে তো হবে, মাকে বলতে হবে তো। মা, মা। কি হলো, আপনারা হাসছেন কেন? আশ্চর্য, আপনাদের জায়গায় এসে আমি কাদায় পড়ে গেলাম আর আপনারা হাসছেন। যান এখান থেকে, যান সবাই। ডিসগাস্টিং, গেট আউট। আরে শহরের মানুষ গ্রাম দেখতে এসেছে, কাদা লাগবে নি। আমি তো বললাম যান, গেট আউট। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। এই চলো 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 চলো। এবার তুমি বলো তারা, লাইফটা কেন এন্ড করোনি? কেন লাইফটা এতক্ষণ চলছিল? হোল ওয়ার্ল্ড দেখে ফেললো আমি কাদা মেখেছি, কেন লাইফটা তুমি এন্ড করোনি? আমি বুঝতে পারিনি নয়নতারা, তুমি পড়ে গেছো, আমি তোমাকে তুলতে গিয়ে খেয়াল করিনি, আমি সত্যি বলছি। শাট আপ, শাট আপ। কি ভাবো আমি কিছু বুঝতে পারি না? না, এই সব কিছু তোমার প্ল্যান করা। তুমি চাও আমাকে অ্যারেস্ট করতে, তাই লোকজন, তুমি চাও লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করুক, তাই তুমি লাইফটা এন্ড করোনি। তুমি ভুল বুঝছো নয়নতারা, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তুমি এমন করে বলছো যেন আমি জানতাম তুমি পড়ে যাবে। আমি তোমায় সাবধান করিনি, বলিনি তোমায় আমি কাদা আছে, গর্ত আছে। আর তোমার অত হিল জুতো পরে গ্রামে বেরোনো একদম উচিত হয়নি। তোমার অ্যাডভাইস আমি চাই না, তোমার অ্যাডভাইস তুমি নিজের কাছেই রাখো। কি ভাবো আমি কিছু বুঝি না? না, এই সব তোমার দুই বোনের প্ল্যান করা। তোমরা দুই বোন মিলে আমাকে হ্যারাস করতে চাও। একজন বাড়িতে আমাকে সব সময় হ্যারাস করছে, আর তুমি আমাকে সোশ্যাল মিডিয়াতে হ্যারাস করলে। শোনো, আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না। আমি কিন্তু এর রিভেঞ্জ নেবই। এর শোধ না নিয়ে আমি ছাড়বো না। তোমাদের দুই বোনের উপরই আমি শোধ নেব। না,
না মানে আমি এটাই করব। তোমরা চেয়েছিলে তো যাতে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, স্পেশালি তুমি তো চেয়েছিলে যাতে আমি এখান থেকে চলে যাই, যাওয়ার আগে যাতে আকাশকে ডিচ করে যাই। কিন্তু আমি সেটা করব না, আমি এই গ্রামেই থাকবো অ্যান্ড ওই বাড়িতেই থাকবো। তোমাদের দুই বোনের ওপর রিভেঞ্জ না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না, ক্লিয়ার? মা দেখুন, মা দেখুন, আপনার ছেলে আমাকে কিরকম ভিজিয়ে দিয়েছে দেখুন। নীল ভিজিয়ে দিয়েছে মানে? কেন? তোমার বৌমার যা কীর্তিমা, মাথাটা না গরম হয়ে যায়, ইচ্ছা করছে এই গামলার জলে নিজের মাথায় ঢেলে নি। সত্যি 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 আপনি ভিজতে চান? মা শুনলেন কি বললেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, মায়ের মাথাটা আমি একটু ধুয়ে দিই, তারপর আপনাকে নিজে নিজে ভিজতে হবে না, আমি আপনাকে ভেজাবো। শুনেছো তোমা, তার কাটাকে আমি ওনাকে সাধে বলি। বৌমা তুমি আগে জামা কাপড়টা ছেড়ে এসো, ঠান্ডা লেগে যাবে যে। না 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 মা, এই শাড়ি তো ছাড়া যাবে না মা। হ্যাঁ, তা ছাড়বেন কেন? বাড়িতে একজনের জ্বর হয়েছে, সেটাতে তো আপনার শান্তি হচ্ছে না। জোর করে নিজের জ্বরটা না বাঁধালে মজা হবে কেন, তাই না? কি করতে চাইছে বুঝতে পারছো মা? চাইছে বাড়ি শুদ্ধ লোক ওনাকে নিয়ে এখন পড়ে থাকুক। যান, জামা কাপড় ছেড়ে আসুন। কি যে বলেন না আপনি হুলো বাবু। দেখুন, আমার বর আমাকে প্রথমবার ভিজিয়েছে, এই কাপড় আমি কি করে খুলে আসি? অসম্ভব, এই শাড়ি আমি কোনোদিনই গা থেকে খুলবই না। তা থাকুন পরে, ওই শাড়িটা আপনি সারা মাস পরে থাকুন। সরুন তো মা, একটু উঠে বসো। আস্তে 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 আমিও ধরি। এই যে। দেখি দেখি, দাঁড়ান, চুলটা খুলতে হবে তো। আচ্ছা আচ্ছা। দেখি মা। আস্তে 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 আস্তে। চশমাটা খুলছি মা। তুমি আমার কথাটা শোনো, এত রাগ করো না বাবা। আরে বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি ভুলে গেছিলাম মোবাইলটা অফ করতে। এখন তুমি এই কথাটা বলছো কিন্তু এটা সত্যি নয়। না, আমি আস্তে কথা বলবো না, আমি জোরেই কথা বলবো। হাউ ডেয়ার ইউ তারা! তুমি খুব ভালো করে জানো তোমার সত্যিটা আমি সকলের সামনে ফাঁস করে দিতে পারি, তাও তুমি এটা করলে, কেন করলে? তুমি একটু মাথাটা ঠান্ডা করো, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা বসে। আমার মাথা ঠান্ডা হবে না, আমি ফ্রেশ হব না। যা হবে এখনই হবে। শোনো, লোহা গরম থাকতে থাকতে সেটাকে পেটাতে হয়, আমি সেটাই করবো। দেখো আমি কি করি। বেবি, হলো তো মা, তুমি তোমার আদরের বৌমাকে বলে দাও যাতে এক্ষুনি গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আসে, নালে তোমার দিব্যি মা আমি বাথরুমে গিয়ে এখন বালতি বালতি জল নিয়ে এসে ওনাকে এমন ভেজাবো না যে ওনার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নিউমোনিয়া ধরে যাবে। এটা তোমাকে আমি বলে রাখবো। বৌমা শোনো, মা যাও, নীল কিন্তু খুব রেগে গেছে, কাপড় ছেড়ে এসো। কিন্তু মা, আর রেগে গেলে লাভ হবে না কোনো, যাও। মা আমি এসব রেখে আসছি। যেমন বুনোল তেমনি বাঘাতে তুল, ওই যে কি বলে না, একদম মেড ফর ইচ আদার। ঠাকুর তুমি দেখো, ওদের যাতে আলাদা হতে দিও না কখনো। আমি জানি ওরা কেউ কাউকে ছেড়ে ভালো থাকবে না। এবছর কাঞ্জিলাল বাড়ির লক্ষ্মী পুজোর দায়িত্ব আমি নীল আর বৌমাকে দিতে চাই। আমি সব দায়িত্ব পালন করবো মা। এই বাড়ির ভোগের খুব সুনাম আছে, আর এবারের ভোগ আর পায়েস রান্না করবে আমার বৌমা। মা, মা আপনি এটা কি বললেন মা? মা, এটা দায়িত্ব না শাস্তি? এটাও যে দায়িত্বের মধ্যে পড়ে মা। মা